মসনবী শরীফের মাঝে আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তাআলা একটা উদাহরণ উপস্থাপন করছেন। তোমরা মৌলবীরা যারা এই শবে বরাত নাই, এটা নাই, ওটা নাই, এটা নিয়ে যারা ঝগড়া করো, তোমরা আসলে ভাষা জ্ঞান তোমাদের কম। এটা বুঝাতে গিয়া তিনি চারজন বন্ধুর একটা দৃষ্টান্ত উপস্থাপন করছেন। একজন বন্ধু ছিল তুর্কিস্তানের, তুরস্কের, আরেকজন বন্ধু ছিল রোম দেশের, আরেকজন বন্ধু ছিল আরবি ভাষাভাষী, আরেকজন বন্ধু ছিল ফার্সি ভাষাভাষী। এই চার বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা একটু ভ্রমণে যাব, সফরে যাব। এখন চারজনে একমত হয়েছে, ভ্রমণে চলে গেছে। ভ্রমণ করতে 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 একটা পর্যায়ে খুব ক্লান্ত হয়ে গেছে। এখন কি খাইবে, তাদের ক্ষুধা লাগছে। এখন যেই লোকে হলো তুর্কিস্তানের, সে বলতেছে যে বন্ধু, আমাদের তো আসলে টাকা পয়সা কম, চলো আমরা এই অল্প টাকা দিয়া আমরা এমন কিছু খাবো যাতে আমাদের শরীরটা চাঙ্গা হয়। তো কি খাবো? চলো আমরা বাজারে গিয়া আমরা উজুম কিনবো। উজুম, হামজা ঝা ওয়াও মিম, উজুম। এখন এইটা শুই না রোম দেশের যে বন্ধু, সে বলতেছে যে ভাই তোমার এই উজুম টুজুম খাইয়া লাভ নাই, বরং চলো এই মুহূর্তে আমরা যদি ইস্তাফিল খাই তাহলে আমাদের শরীরটা খুব চাঙ্গা হবে। এখন এইটা শুনে আরবে যে লোক, সে বলতেছে বেটা তোমার ইস্তাফিল বাদ দাও, তোমার উজুম বাদ দাও, বরং চলো বাজারে সবচেয়ে ভালো খাবার হলো এনাব, আমরা এনাব খাবো, আমাদের শরীর অনেক চাঙ্গা হবে। বাকি আছে কয়জন? একজন। এই পারস্য ব্যক্তি এই লোকে বলতেছে বেটা ঝগড়া করো, ফাও ফাও বেটা, ঝগড়া করেও তো তোমাদের এনার্জি নষ্ট, বরং চলো বাজারের সবচেয়ে শক্তি সঞ্চালক খাবার হলো আঙ্গুর, আমরা চলো আমরা সবাই মিলে আঙ্গুর কিনি, আঙ্গুর খাই। এখন চারজনে চার ভাষায় চারটা শব্দ উল্লেখ করছে। চারজনের মাঝে তুমুল ঝগড়া, সে বলে একটা, সে বলে একটা, সে বলে আরেকটা, কেউ কারো ভাষা বোঝে না। বাইদি ভাই এখান থেকে একজন শিক্ষিত একজন আলেম এখান থেকে চলে যাচ্ছিলেন, শুনতেছেন কিরে একজনে বলে উজুম আর একজনে বলে ইস্তাফিল। তো সামনে একটু আগেই শুনতেছে চারজন চার ভাষায় একই জিনিসের নাম বলে, আর বলে যে আমরা এটা খাবো, ও বলে এটা খাবো, তোরটা আমরা খাবো না, তোরটা আমরা শুনবো না, এ ধরনের করে করে তারা ঝগড়া করতেছে। এখন ওই আলেম সামনে আগাইয়ে বলতেছে ভাই তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই। চারজনের বাড়ির কথা শুনছেন, শোনার পরে বলতেছেন যে দেখো তোমরা চারজনে চার ভাষাভাষী মানুষ, তোমরা চারজনেই কিন্তু একই ফলের নাম বলতেছো। যাও বাজারে যাও, তোমরা টাকা নিয়ে যাও, আঙ্গুর কেনো, এই আঙ্গুর তুর্কিস্তানের উজুম আর রোমের হলো ইস্তাফিল আর হলো আরবি ভাষার হলো এনাব, একই জিনিস, তোমরা খাও আর মারামারি কইরো না। তখন তারা লজ্জায় মাথা নিচু হয়ে গেছে যে আমরা এই জ্ঞান নিয়ে আবার ভ্রমণে বের হয়েছি। তার মানে হলো শবে বরাত খুঁজে খুঁজে পায় না। তা যেই লোকে বলবে শবে বরাত পায় না, তারে বলবেন যে ভাই আমি নামাজও মানি না, নামাজও তো কোরআনে নাই, হাদিসে নাই, ঠিক কিনা বলেন? নামাজের কথা কি কোরআন হাদিসে আছে নাকি? নামাজের নাই, বরং আছে সলাত। সলাত হলো আরবি ভাষা, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, এই ঝগড়া জাটিটা আপনারা ইতিহাস খোঁজেন, 200 বছর আগ থেকে শুরু হয়েছে। 200 বছরের আগে এই ঝগড়াঝাটি ছিল না বন্ধুরা আমার, এবং এটা ইহুদিদের আবিষ্কার, ইহুদিদের আবিষ্কার। এই যত মুসলমানদের মাঝে ফেরকাবাজি, এই সবগুলো হলো ইহুদিদের আবিষ্কার। তারা এক একটা মাসালার ক্ষেত্রে এক একটা ফিট করে দেয়। সবচেয়ে বেশি তারা ফিট করছে হলো আল্লাহর রাসূলের শানে, আউলিয়া কেরামদের শানে এবং নফল ইবাদতের ক্ষেত্রে, বলুন নাউযুবিল্লাহ। কারণ এগুলোকে তারা সম্মান খাটো করতে পারলে মুসলমানদের মূল পরিচালিকা শক্তি তাদের কল্প থেকে বের করে দিতে পারবে, এটা ইহুদিরা খুব ভালো করে জানতো, বুঝতো। এজন্য তারা এই জায়গায় মাসালা ফিট করে এগুলোকে বের করে দিয়েছে।